আলহামদুলিল্লাহ চলতেছে জিলকদ মাস, হজের মাস। এই জিলকদ মাসেই কিন্তু বড় হজ করার জন্য হাজী সাহেবরা মক্কা মদিনায় চলে যায়। আল্লাহু আকবার। ও ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যদি এই জিলকদ মাসে 5টি আমল করতে পারেন, হজের মধ্যে না গিয়েও আপনারাও হজ করার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। হজ করে হাজী সাহেবরা যে সওয়াব পাবে, আপনি এই জিলকদ মাসে 5টি সহজ আমল করে তাদের সমপরিমাণ সওয়াব আপনিও অর্জন করতে পারবেন যদি আপনারা এই 5টি আমল এই জিলকদ মাসে করতে পারেন। তাহলে অবশ্যই আপনারা এই জিলকদ মাসে, হজের মাসে 5টি আমল জীবনে কখনো আপনি ছাড়বেন না, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে শুনে বুঝে তারপরে আমলগুলো করতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলতেছে জিলকদ মাস, হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই জিলকদ মাস কেমন সম্মানিত আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে গণনার দিক দিয়ে পৃথিবীর শুরু লগ্ন থেকেই মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার যেই মাস জিলকদ মাস, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব মাস। এই 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, হারাম মাস, মানে মারামারি, হানাহানি, যুদ্ধ, কাটাকাটি, রক্তাপাত সব কিছুকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। এই 4টি মাসে হারাম করে দিয়েছেন। সব মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ সব নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সম্মানিত জিলকদ মাসেই কিন্তু হাজী সাহেবরা হজ করার জন্য মক্কা মদিনায় যায়। কিন্তু আপনার কাছে তো টাকা পয়সা নাই হজ করার জন্যে। আপনি যদি হজে যেতে না পারেন, তাহলে বাড়ির মধ্যে থেকে থেকে জিলকদ মাসে 5টি সহজ আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও হজ করার সওয়াব দিবে। হজের মধ্যে না গিয়েও বাড়িতে বসে বসে আপনি হজ করার সওয়াব পাবেন। এই 5টি আমলের মধ্যে 1 নাম্বার আমলটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আপনি পাঠ করবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। একজন গরিব সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবায়ে কেরামরা তো অনেক এগিয়ে গেল, তাদের টাকা পয়সা থাকার কারণে তারা হজ করতেছে, যাকাত দিতেছে, কিন্তু আমরা তো হজে যেতে পারি না টাকা পয়সার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লে সাহাবায়ে কেরাম শোনো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজ করার সওয়াব দিবে। কারণ তুমি হজে যেতে পারো না, এই তাসবিহগুলো তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ো, আল্লাহ তোমাকে হজ করার সমপরিমাণ সওয়াব দিবে। আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি এই তাসবিহগুলো পড়বেন। একদম সহজ আমল। 5 ওয়াক্ত নামাজ তো আপনি অবশ্যই পড়েন, তাই না?
5 ওয়াক্ত ফরজ নামাজ যেটা, এই ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করবেন। যদি ফরজ নামাজের পরে করতে না পারেন, সুন্নত নামাজ পড়ে হলেও আপনি করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আবারও বলছি, 1 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। 2 নম্বরে আপনি হজের মধ্যে না গিয়েও হজের সওয়াব যদি পেতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজটা পড়ার পর আপনি সেই জায়গার মধ্যে বসে বসে জিকির করবেন। সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি 2 রাকাত ইশরাকের নফল নামাজ যদি পড়তে পারেন, নবীজি বলেছেন একটি বড় হজ করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একটি উমরা হজ করলে যেমন সওয়াব হবে, আল্লাহ সেই সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। তার মানে ফজরের নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে একটি বড় হজ করার, আরেকটি উমরা হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। এত সওয়াব এই জন্য আপনাকে ইশরাকের নামাজ পড়তে হবে। ও ভাই এবং মহিলা মা বোনেরা, ইশরাকের নামাজ আপনারা পড়বেন। ইশরাকের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ইশরাকের নামাজ পড়লে আল্লাহর রহমত নাজিল করে। তাই ইশরাকের নামাজ আপনি মাঝে মধ্যে অবশ্যই পড়বেন। আর যেই মহিলা মা বোনেরা ইশরাকের নামাজ সব সময় পড়েন, অনেক ভালো, একটি বড় হজের সওয়াব আপনাদের হয়ে যায়, আর একটি উমরা হজের সওয়াব আপনাদের হয়ে যায়। ইশরাকের নামাজ কত রাকাত পড়বেন? 2 রাকাত করে 4 রাকাত পড়লে ভালো। মানে 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়বেন। এই 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। কয়টা পর্যন্ত পড়বেন? 8টা বাজার আগ পর্যন্ত, 7টা 7:30 এর মধ্যে শেষ করে দিবেন। মানে সূর্য ওঠার 20 মিনিট পর থেকে 8টা বাজার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি পড়তে পারেন। সবচেয়ে উত্তম হলো ফজরের নামাজটা পড়ার পর ওই জায়গার মধ্যে বসে কারোর সঙ্গে কথা না বলে জিকির করে সূর্য যখন উঠবে, সূর্যোদয় যখন হবে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি এ নামাজটা পড়বেন। এটা ভালো। আর যদি আপনার কোনো কাজকর্ম থাকে তাহলে সেই কাজকর্মগুলো করে আপনি 6টায়, 6:30, 7টায়, 7:30 এর মধ্যে আপনি পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। মানে 8টা বাজার আগেই ইশরাকের নামাজটা শেষ করে ফেলবেন। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। তাহলে এই ইশরাকের নামাজ পড়লে আল্লাহ আপনাকে হজ না করেও, মক্কা মদিনায় না গিয়েও হজ করার সমপরিমাণ সওয়াব দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, মসজিদে দিন শিখার জন্য যারা যায়, যারা পুরুষ আছেন তারা যদি মসজিদের মধ্যে দিন শিখার জন্য যান, মসজিদের মধ্যে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, তালিম শোনার জন্য যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ করার সওয়াব দিবে। আমার মহিলা মা বোনেরাও যদি মসজিদের মধ্যে নামাজের জায়গা থাকে, দিন শিখার জন্য কোথাও যান, মাদ্রাসায় যান, মসজিদের মধ্যে যান, যে কোনো জায়গায় যান, আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সমপরিমাণ সওয়াব দিবে। 4 নম্বরে, যদি আপনারা মসজিদের মধ্যে নামাজ পড়তে যান, আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করে বাড়ি থেকে নামাজের জন্য বের হলো, সে যেন হজের ইহরাম পরিধান করে মসজিদে নববীর মধ্যে, আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে সে যেন রওনা দিল, সে যেন ইহরাম বেঁধে মক্কা শরীফে চলে গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে
মসজিদের জন্য বের হলো। তাহলে মহিলা মা বোনেরা কিভাবে সওয়াবটা পাবে? মহিলা মা বোনেরা পাবে যদি স্বামী অথবা সন্তান অথবা নায়রাতকুর যারা ঘরের মধ্যে আছে পুরুষ মানুষ, তাদেরকে যদি আপনারা নামাজের জন্য মসজিদের মধ্যে পাঠাতে পারেন, বুঝিয়ে শুনিয়ে নামাজের কথা বলে, আপনারাও বাসার মধ্যে থেকে হজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও দান করবে। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা ও বোনেরা আশা করে বুঝতে পেরেছেন, যারা পুরুষ ভাই আছেন তারা বুঝতে পেরেছেন। মসজিদের মধ্যে বাড়ি থেকে ওযু করে মসজিদের মধ্যে নামাজের জন্য যাইলে আপনি নামাজ পড়লে হজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবে। 5 নম্বরে সর্বশেষ, মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। একজন সাহাবী হজ করার জন্য অনুমতি চাইলে এবং সেই সাহাবী আম্মা অসুস্থ, আল্লাহর নবীজি বলেছেন তোমার মা কি আছে জীবিত? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা জীবিত আছে কিন্তু অসুস্থ। নবীজি বললেন তুমি তোমার মার খেদমত করো, মার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সওয়াব দিবে। মার খেদমত করলে হজ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, হজ করার মতো এত সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই, কিন্তু আপনি এই 5টি আমল করতে পারলে হজ করার সমপরিমাণ সওয়াব পাবেন। আজ থেকে আপনি সেই 5টি আমল করবেন। আবারও আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়বেন। 2 আপনি আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন। এভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে 3 নম্বরে আল্লাহু আকবার আপনি 34 বার পড়বেন। এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার পড়বেন। তাহলে আল্লাহ হজ করার সমান সওয়াব দিবে। 2 নম্বরে ইশরাকের নামাজ পড়বেন। ফজর নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট পরে এই ইশরাকের নামাজ পড়তে হয়। 8টা বাজার আগে আগেই এই ইশরাকের নামাজ পড়ে আপনি শেষ করবেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। তাহলে আল্লাহ একটি বড় হজের সওয়াব আর একটি উমরা হজের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনারা মসজিদের মধ্যে দ্বীন শিখার জন্য যান এবং আমার মহিলা মা বোনেরা তালিমের মধ্যে মাদ্রাসার মধ্যে কিংবা মসজিদের মধ্যে দ্বীন শিখার জন্য যান, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, সূরা কালাম শিখার জন্য যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হজ করার সমপরিমাণ সওয়াব দিবে। 4 নম্বরে যদি আপনারা মসজিদের মধ্যে নামাজ পড়তে যান এবং মহিলা মা বোনেরা যদি স্বামী অথবা সন্তান অথবা নায়নাতকুর পুরুষ মানুষ যারা আছে তাদেরকে যদি আপনারা মসজিদের মধ্যে পাঠাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও হজ করার সওয়াব দিবে। মসজিদের মধ্যে দ্বীন শিখতে গেলে আল্লাহ হজ করার সমপরিমাণ সওয়াব দেয়। 5 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। মা বাবা হচ্ছে আপনাদের জন্য জান্নাতের একটি দরজা, আবার জাহান্নামের একটি দরজা। যদি আপনি মা বাবার খেদমত করেন তাহলে আপনাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। হজ করার সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যাবেন। মার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। মা এমন একটি নিয়ামত। আল্লাহর নবীজি যখন এই হাদিস বর্ণনা করলেন বললেন, সাহাবাই কেরাম হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার মার দিকে দিনে 100 বার তাকাই, তাহলে আল্লাহ কি আমার মার দিকে তাকানোর কারণে আমার 100টা সওয়াব হবে? আল্লাহ রসুল বলল, ইয়া ওমর, তুমি তোমার মার দিকে দৈনিক যদি 1000 বার 1,00,000 বারো নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ হজ করার সমপরিমাণ সওয়াব দিবে, হজের সওয়াব দিবে। তুমি চাইতে চাইতে তাকাইতে তাকাইতে ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ তোমাকে হজের সওয়াব দিতে দিতে ক্লান্ত হবে না। তাহলে মার দিকে তাকালেও কিন্তু হজ করার সওয়াব হয়, মা বাবার খেদমত করলে হজ করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা এই জিলকদ মাসে অবশ্যই এই 5টি আমল করবেন, কখনো ছাড়বেন না। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দিক, এবং আপনাকে আল্লাহ জীবনে একটি বার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করো আল্লাহ, সেই তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।